মুনাজাত না করেই ভাগবেন? আপনারা যদি কেউ আউলিয়া কেরাম থাকেন, মুনাজাত লাগবে না তো চলে যান। আর যদি আমার মতো গুনাহগার থাকেন তো বসেন, আমরা পাগড়ি দিব। এই 70 জনকে দেওয়া যাবে না, আমি শুরু করে দিব। হ্যাঁ ঠিক আছে, আমি বললে এখন দাঁড়ায় থাক, বসেন আপনারা, আমি বলতেছি, আমি বলবো বসেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, এই আপনাদের উঠতে বলি নাই, বেয়াদবি করবেন না, যা লাভ করছেন সব রেখেই যেতে হবে। এক তলক মাথা নাড়বেন না। এত বিশাল মাজমা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চায়। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমি কিছু আহ্বান করে থাকি সারা দেশের মানুষকে, আপনাদেরও করছি। আপনার এখানে বিভিন্ন দলমতের মানুষ আছেন না? কথা বলেন। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, আর সেটা হতে হবে দ্বীনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে না। আমাদের দেশে অনেক বক্তারা পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে, তারা মনে করেন জনগণ যা সব তার। বিষয়টা এরকম না। আমি যদি এখন রাজনৈতিক ব্যানারে এখানে দাঁড়াই, দেখা যাবে 12 আনা লোক চলে গেছে, 4 আনা আছে। তো বোঝা যায় দেশকে রক্ষা করতে হলে আমাদের অরাজনৈতিক ঐক্য লাগবে, ইসলামপন্থী সবার, তারপর রাজনীতি করতে। আগে কি লাগবে? তো অরাজনৈতিক ঐক্যটার জন্য দ্বীনের স্বার্থ হচ্ছে মূল বিষয়। আমরা দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে সকল দলমতের মুসলমান এক হয়ে যেতে চায়। 3টা স্বার্থে এক হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হইতে চাই। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়? দেশ স্বাধীনের 50 বছর হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে ক্ষমতায় গেছে, কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা পার্লামেন্টে আদায়। আপনাকে চান না আমাদের মৌলিক দাবি আদায় হোক? 3, দেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে